আর কত কষ্ট রইল রে মনে বলা বুঝি হইল না। এইবার দুইটা বাইরে আর চাইতে দিল না বেঈমানেরা। ইমাম হুসাইন চিঠি পাইছে, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া ডাক দিয়া কয় মুরব্বি এই বাবারা আপনারা তাকায় দেখেন এই যে মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে, এখন তো যাওয়া যায়। মুরব্বিরা কয় ঠিক আছে হুসাইন, তারপরও তোমাকে আমরা একা যাইতে দেব না, এই মুহূর্তে একটা কাফেলা যাইতে হবে। আল্লাহু আকবার। এইবারে ইমাম হুসাইনের কাফেলা দেওয়া হয়। ওই কাফেলার ভিতরে মহিলারা ছিল, ওই কাফেলার ভিতরে বাজান রে ছোট ছোট বাচ্চারা ছিল। ৭২ জনের একটা কাফেলা। ভালো করে শুই না নাও। ইমাম হুসাইন যখন বিদায় নেয় আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় না না ও নানা বিদায় দাও, এই মুহূর্তে যাইতে চাই কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার। আমার নবীর রওজায় বিদায় না, খাতুনে জান্নাত মা ফাতিমার রওজা থেকে বিদায় না। এইবার ইমাম হুসাইন যখন রওনা দিছে কাফেলা নিয়ে রে ভাই, নদীর ভিতর পার হয়ে যায়, মরুভূমির রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, টাটকা রোদের ভিতর দিয়ে যাইতে যাইতে গলাটা শুকিয়ে যায়। এই বেঈমানের পক্ষ থেকে একটা লোক রিসিভ করার জন্য আইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এইবার হুর সামনে দাঁড়ায় কয় তোমরা কি হুসাইনি কাফেলা? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমরা হুসাইনি কাফেলা। হুরে ডাক দিয়া কয় হুসাইন আমি তো তোমাদেরকে রিসিভ করতে আইছি, আমি তোমাদেরকে নিয়ে যাইতে চাই। এইবারে হুর যখন হুসাইন রে পাইছে, যেই রাস্তা দিয়া নেওয়ার প্রয়োজন ছিল রে ভাই, ওই রাস্তায় না নিয়ে ভুল রাস্তায় নিয়ে যায়। ইমাম হুসাইন বুঝে নাই। এইবার রাস্তার ভিতর যা হুর কান্দে আর কয় হুসাইন ও হুসাইন আর সহ্য করতে পারি না, অনেক কষ্ট করছি, পানির প্রয়োজন। ইমাম হুসাইনের কাছে ওই কাফেলার ভিতরে যেই পানি ছিল রে ভাই, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার পানি ছিল। বলে এইবারে এই পানিটুকু আমি দিয়ে দিলাম। ইমাম হুসাইন যখন পানিটা দিছে, হুর পানি পায়া গোসল কইরা ওযু কইরা খায়া শেষ করে পালায়। এইবার একটু পানিও নাই রে ভাই। যাইতে যাইতে কারবালার প্রান্তরে যখন হাজির হয়ে যায়, যেই জায়গাটা ইমাম হুসাইনের ঘোড়ার পা দাইবে গেছে গো, এই ঘোড়ার সামনের দিকে আগাইতে পারে না। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন ঘোড়ার পিছটা দিকে লাফ দিয়ে নাইবে দেখে ঘোড়ার পা দাইবে গেছে গো। ইমাম হুসাইনের কথা মনে পইরা গেছে, আমার নানা ভবিষ্যৎবাণী বইলা দিছিল, আমার নানা বইলা দিছে সেইখানে আমার ঘোড়ার পা দাইবা যাইব, ওইখানে আমার শাহাদাতের সেন্টার হইব। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইন ডাক দিয়া কই কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এইবার তোমরা সবাই নেমে যাও, যার যার মতে এইবার তাবু রেডি কইরা ফলাও। এইবার তাবুটা টানায়া দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয় শহর বানু, তোমরা যারা মহিলারা আছো তাড়াতাড়ি যাও। সকিনারে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, জয়নবরে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, শহরবানুরে কয় তাবুর ভিতর যাও। সব মহিলাদেরকে তাবুর ভিতর পাঠাইয়া হুসাইন ডাক দিয়া কয় তুমি আমাদের সাথে বেঈমানি করলা, আমাদেরকে যেই রাস্তায় নেওয়ার দরকার ছিল ওই রাস্তায় না নিয়ে রে হুর আমাদেরকে তুমি ভুল পথে নিয়ে আইছো। এইবার হুর একটা মুস্কি হাসি দিয়া এজিদের পক্ষে হাজির হয়ে যায়। এজিদের লোক হয়ে তাদের সামনে দাঁড়ায় কয় হুর
বলতেছে আমি তো হুসাইনরে ভুল পথে নিয়ে আইছি, আমাকে পুরস্কার দাও। বলে এমনি দেওয়া যাইব না, হুসাইনরে মারতে হইব তারপরে দেব। এইবার হুর ডাক দেখো কেমনে মারবো। বলে আর দেরি করা যাইব না, এইবার তরোয়াল নিয়ে যাও। তরোয়ালটা যখন দিয়া দেয় হুর চোখের পানি পালায়া কান্দে আর কয় তোদের কথা মতো আমি যত বড় ভুল কইরা বালাইছি, নবীর আওলাদের মনে কষ্ট দিয়া ভুল পথে আনছি, আমারে তোমরা পুরস্কার দাও না, আবার তাকে হত্যা করতে বলছে, এটা সম্ভব না। এই বইলা কানতে কানতে তরোয়ালটা নিয়ে এইবার কাফেলার দিকে রওনা দেয়। এইবার তাবুর ভিতর দিকে শহর বানু বাইরে তাকায়া দেখে হুর একটা তরোয়াল নিয়ে আসে রে ভাই। এই দৃশ্য দেখা ডাক দিয়া কয় হে স্বামী গো, তাকায়া দেখেন যেই হুর আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে ভুল পথে নিয়ে আইছে, ওই হুর এখন তো তরোয়াল নিয়ে আসে। আমার মন বলে হুর বুঝি এই মুহূর্তে যুদ্ধ করবনি। হুসাইন বাইরে দাঁড়ায়া যায়, তাবুর বাইরে দাঁড়াইয়া হুরের দিকে তাকায়া কয় হুর বেঈমানি করছো, আবার তরোয়াল নিয়ে আসলা কারণ কি? হুরে ডাক দিয়া কয় হুসাইন আমি আগেবারও অপরাধ কইরা পালাইছি, আমারে মাফ কইরা দাও। ও হুসাইন ভুল পথে নিয়ে আইছি, বেঈমানরা এবার তোমাকে মারতে বলছে, এটা আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে আমি যুদ্ধ করতে আসছি, তবে ওদের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করব না, আমি তোমার পক্ষ হয়ে ওই বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। একটু পরে আর একজন রওনা হয়। ইমাম হুসাইন যেই তাবুর ভিতরে আছে রে ভাই, এলাকার ভিতরে খবর হয়ে যায়, মহিলারা খবর পায়, পুরুষরা খবর পায়, মুরব্বীরা খবর পায় হুসাইন তো বন্দী হয়ে গেছে। এইবারে ইমাম হুসাইনের তাবুর ভিতরে পানি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে রে। এইবারে শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো, আমাদের পানি না হলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পানি না দিলে তোদেরকে বাঁচাইতে পারবো না। এই মুহূর্তে পানির প্রয়োজন, পানি চাই, একটু পানির ব্যবস্থা কইরা দেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয় শহর বানু তুমি তাবুর ভিতরে আরাম করো, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা। শহর বানু তাবুর ভিতরে খুঁটির সাথে হালাল দিয়া যখন চোখটা পালাইছে, আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবারে তাবুর ভিতরে শহর বানু খুঁটির সাথে হালাল দিয়া ঘুমায়া যায়, আর ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে এমন একজন মহিলা আউলা কাশে পাগল বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। এইবার শহর বানু ডাক দেখাই কে গো মা তুমি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি বালান, আসল দিয়া চোখের পানি মোছের কারণটা কি? এইবার শহর বানু বলে আমি ঘুমের ঘরে তাকাইলাম, আমি দেখতে পাইলাম এই কারবালার ময়দান তো আর কেউ হয়ে ঝাড়ু দেয় না। এইবার আমি বলা মাত্র গুইরা ওইটা ডাক দিয়া কয় হে শহর বানু রে, তুমি কি আমারে চেনো নাই? আমি কে? ও শহর বানু আমি হইলাম জনম দুগুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দেই জানো নি? এই কারবালার প্রান্তরে আমার আদরের নারী জিরাদন ইমাম হুসাইন রে গলায় ছুরি জ্বালাইয়া জবাই কইরা বালাইব, আমার জাদুরে জবাই কইরা বালাইব। আমি জনম দুগুনি মা, এই জন্য কারবালার ময়দান
নিজের হাতে আমি ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার কর। এইবার শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো, আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পাইলাম আমার আম্মা, আমার শাশুড়ি আম্মা কারবালার ময়দানে ঝাড়ু দিছে গো। এইখানে কিনা আপনার শাহাদতের সেন্টার হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার ওই তাবর ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়া কয় ও উসাইন, আমি তোমাকে বাইরে যাইতে দেব না। জয়নব ডাক দিয়া কয় উসাইন, তুমি যাইতে পারবা না। জয়নবের দুইটা সন্তান ছিল রে ভাই, যাদের নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই দুইটা সন্তান ডাক দিয়া কয় ও মা গো, আমাদেরকে বিদায় দিয়া দাও, আমরা যাইতে চাই পানি আনতে, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না, তোমাদেরকে যাইতে দেব না, তোমরা যাইতে পারবা না, তোমরা ছোট মানুষ, আমরা অন্যজনকে পাঠাবো। এমন সময় যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয় আকা, তাইলে আমার অনুমতি দেওয়া যায়নি। শহর বানু কয় ঠিক আছে তুমি যাইতে পারবা, সকিনাও কয় তুমি যাইতে পারবা। ইয়া আমার মুরব্বি বাবারা, জয়নবে ডাকে দিয়া কয় তুমি যাইতে পারবা। আব্বাস হালান্দার একটা চামড়ার থলে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খায় রে পন্থ পানে চাই যায়। আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খায় রে পন্থ পানে চাই যায়। আমার বাইনি আইব রে, আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খায় রে পন্থ পানে চাই যায়। আমার বাইনি আইব রে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দার পানি আল্লাহ না ইয়াল্লাহ এত রাইতে না কই কেবল 10টা দেখেন 12টা এরকম কথা হলো। তবর গ্রেড হয় নাই, তবর গ্রেড হয় নাই, তাহলে নিয়ে আসেন। এত রাত ভাই কি শেষ করে দেবো? হ্যাঁ এরকম কথা কি আর একটু চলবো? সবার রাজি? তাহলে একটু আমরা সকলে একটু সামনের দিকে আগে আসেন ভাই, সকলে একটু আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এই কারবালার প্রান্তরে জয়নব কান্দে, ডাক দিয়া কই পানির প্রয়োজন, ছোট ছোট বাচ্চারা কান্দে। ও এই
এইবার আব্বাস হালান্দার চামড়ার তরে নিয়ে ফুরাত নদীর সামনে দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে এইবার পানি আনতে যায়। এই বেঈমানরা দেখা পালাইছে। ইয়াজিদের লোকেরা ডাক দিয়া কয়, আব্বাস এখানে তুমি কেন আইছো? আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, ভাই আমি এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। কি তুমি পানি দিতে চাও? তার মানে কি চাও? বলে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি চাই। এবার সব চারপাশ দিয়ে গিরাও করে ফেলাইছে। একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি তাইলে এই তাবুর ভিতর আমাদের সাথে আর যুদ্ধ করার মতো শক্তিশালী কেউ নাই, অতএব আব্বাস হালান্দাররে আমরা যাইতে দেব না। একজন ডাক দিয়া কয়, আব্বাস এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না রে আব্বাস। এই মুহূর্তে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, হে জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। এই বেঈমানরা ডাক দিয়া কয়, আব্বাস পানি দিতে পারবো না রে আব্বাস, পানি দেব না। আব্বাস হালান্দার কয়, আমি যুদ্ধ করতে পারবো না, আগে নবীর আওলাদের মুখে পানি দেব, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব। একজন ডাক দিয়ে কয়, আব্বাস এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয়, আমি আওলাদের মুখে পানি দিতে চাই, নবীর আওলাদের মুখে। আমি সকিনারে কথা দিছি, আমি শহর মানুরে কথা দিয়ে আইছি, আমার একটু পানি দিয়া দাও। এইবার সব জনগণ বলে, না